29 মার্চ 2025 সালের আমরা একটা খুব ভালো প্ল্যানেটরি ট্রানজিট পাচ্ছি। সেটা হচ্ছে শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করছেন। দেখুন, মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই রাশি পরিবর্তন কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট ফেলবে। তার কারণ শনির অবস্থানের কারণেই মকর রাশির জাতক বা জাতিকারা 7.5 প্রভাবের মধ্যে ছিলেন। সুতরাং এই যে দীর্ঘ 7.5 বছরের একটা পথ চলা, সেটার সমাপ্তি ঘটছে কিন্তু 29 মার্চ 2025। সামগ্রিকভাবেই মকরের জীবনে কিন্তু একাধিক শুভ এবং মাঙ্গলিক পরিবর্তন আসবে। শনিদেব সঞ্চার করছেন কোথায়? মকর রাশির সাপেক্ষে না, আপনাদের 3rd হাউসে। মীন হচ্ছে মকরের তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি অ্যাক্টিভিটিস লেভেলগুলো। সুতরাং এই যে আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি শনিদেব তৃতীয়ভাবে সঞ্চার করবেন, এর ফলে মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দেখবেন অ্যাক্টিভিটি লেভেলগুলো পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই সঞ্চারের পর মকরের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা ঘটবে সেটা হচ্ছে চিত্তচাঞ্চল্য অনেকটাই কমবে। এই সময়টাতে দেখবেন মানসিক দিক থেকে আপনারা অনেকটাই স্টেবল ফিল করবেন। পেশেন্স লেভেল এবং সহিষ্ণুতা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মকর রাশির জাতক বা জাতিকাদের। দেখুন, মীন রাশি মকর রাশির উপচয় স্থান, সেই উপচয় স্থানে শনিদেব অবস্থান করছেন। আপনারা জানেন শনিদেব কিন্তু পরিশ্রমের পক্ষপাতী। সুতরাং এটা বলা যেতে পারে যে তৃতীয়ভাবে শনিদেবের বা উপচয় স্থানে শনিদেবের এই সঞ্চার মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম যেমন বাড়াবে, পরিশ্রম অনুযায়ী রেট অফ সাকসেসও মকরের ক্ষেত্রে অনেকটাই তিনি বাড়াবেন। এই সময়টাতে পরিশ্রম অনুযায়ী সাফল্য মকর রাশি জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি 29 মার্চ 2025 শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করলে মকর রাশির জাতক বা জাতিকারা এই সঞ্চারের ফলে কতটা পরিবর্তন পাবেন। প্রথম যে জায়গাটা মকর রাশি দেখতে পাবেন 29 মার্চের পর, সেটা হচ্ছে যে বিগত 7.5 বছর ধরে পরিশ্রম অনুযায়ী যে প্রতিদান পাওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু দেখবেন এবার বদলাবে। অর্থাৎ আপনাদের এফার্ট বা প্রচেষ্টা অনুযায়ী বা চেষ্টা অনুযায়ী প্রতিদান বা তার যে রিটার্ন, সেটা কিন্তু এই সময়টাতে আপনারা পেতে পারেন। রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টাতে একটা ভালো গ্রোথ কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা দেখতে পাবেন। মকর রাশি যে সমস্ত জাতক জাতিকার মধ্যে এই 7.5 চলাকালীন একটা মানসিক অবসাদের জায়গা তৈরি হয়েছিল বা মানসিক ক্লান্তি তৈরি হয়েছিল, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে দেখবেন মেন্টালি অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন, অনেকটাই রিলিফড ফিল করবেন মকর রাশির জাতক বা জাতিকারা মীন রাশিতে শনিদেব প্রবেশ করলে। যারা বিজনেস লাইফে রয়েছেন মকর রাশির জাতক বা জাতিকারা, এই সময়টাতে আপনাদের বিজনেস লাইফে একাধিক নতুন সুযোগ আপনারা পেতে পারেন, বাড়বে একাধিক নতুন যোগাযোগ। এই সময়টাতে বিদেশের কিছু ভালো অপরচুনিটিস আপনারা পেতে পারেন। মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা বিদেশের কোনো প্রতিষ্ঠানের সাথে বা সংস্থার সাথে ব্যবসায়িক সূত্রে যুক্ত, এই সময়টাতে কিন্তু আপনারা বেশ কিছু বড় কন্ট্রাক্ট পেতে পারেন এবং এই কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদেরকে একটা সুদূর প্রসারী বেনিফিট এনে দিতে সাহায্য করবে। যারা বিদেশের সাথে একাধিক কন্ট্রাকচুয়াল কাজকর্মের মধ্যে যুক্ত ছিলেন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী প্রফিট বা বেনিফিট পাচ্ছিলেন না, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে কিন্তু দেখবেন আপনারা নতুন কন্ট্রাক্ট সাইন করার মতন কিছু সুযোগ পাবেন। সবচাইতে বড় কথা যে এই সময়টাতে যে কন্ট্রাক্টগুলো আপনারা সাইন করবেন, সেটা কিন্তু আপনাদেরকে উপযুক্ত বেনিফিট এনে দিতে সাহায্য করবে। যেহেতু শনি বেশ স্লো মুভিং প্ল্যানেট, সেই কারণে এই গ্রোথ হয়তো একটু স্লো হতে পারে, কিন্তু ধৈর্য এবং সহিষ্ণুতা যদি একটুখানি বজায় রাখতে পারেন, পেশেন্স লেভেলটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু 29 মার্চ 2025 থেকে 2 জুন 2027, অর্থাৎ যতদিন শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন, এই সময়টাতে অ্যাজ এ হোল মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু বিজনেস লাইফে নিজেদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে সক্ষম হবেন। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা সৃজনশীল কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, যারা প্রফেশনালি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা
সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা কনসালটেন্সি করছেন, যারা ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য কিন্তু শনিদেবের এই সঞ্চার অত্যন্ত শুভ। তারা কিন্তু একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট এই সময়টাতে পেতে পারেন। কেরিয়ারের মোড় ঘুরতে পারে শনিদেবের এই সঞ্চারের পরে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 29শে মার্চের পর মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রোজগারের একাধিক উৎস তৈরি হতে পারে। অর্থাৎ মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা একটা সেকেন্ড বা থার্ড সোর্স অফ ইনকাম তৈরি করতে চাইছিলেন, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না, দিস ইজ দ্য রাইট টাইম। 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই সময়সীমার মধ্যে আর্থিক দিক থেকে যারা একটা স্ট্যাগনেন্ট জায়গায় চলে গেছিলেন বা কিছুতেই ফাইন্যান্সিয়াল হেলথটাকে উন্নত করতে পারছিলেন না, এই সময়টাতে কিন্তু আপনারা দেখবেন আর্থিক দিক থেকে একটা বেশ ভালো মুভমেন্ট পাবেন। যে কোনোভাবেই হোক না কেন আর্থিক সচ্ছলতার জায়গাটা কিন্তু মকর তৈরি করতে পারবেন। এই সময়টাতে বাড়বে মকর রাশির জাতক বা জাতিকাদের মানি ফ্লো। শনিদেব সঞ্চার করছেন আপনাদের তৃতীয়ভাবে। তৃতীয় ভাব হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি, আগেই আলোচনা করলাম। সুতরাং এই সময়টাতে দেখবেন আপনাদের বুদ্ধিমত্তা অনেকটাই বাড়বে, আপনাদের ট্যাক্টফুলনেস বা কৌশল অনেকটাই বাড়বে। এই সময়টায় কমিউনিকেশান স্কিল অনেকটাই উন্নত হবে। আর এই কমিউনিকেশান স্কিল উন্নত হওয়ার কারণেই, ট্যাক্টফুলনেস বাড়ার কারণে দেখবেন উপার্জনের জায়গাটাতেও কিন্তু আপনারা বেশ ভালো একটা বেনিফিটেড রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। শনিদেব মীন রাশিতে থাকা মানেই তার অন্তিম দৃষ্টি পড়ছে কোথায় না আপনাদের দ্বাদশভাবে। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান। এই সময়টাতে কিন্তু কিছুটা হলেও অপ্রিয়জনীয় খরচের জায়গাটা মকরের বাড়তে পারে। তৃতীয় ভাবকে আমরা ভাতৃভাবও বলে থাকি। সুতরাং এই সময়টাতে এই যে দ্বিতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করবেন দীর্ঘ 2 বছর 3 মাস, এই সময়সীমাটাতে দেখবেন আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের একটা ভালো উন্নতি ঘটবে। যারা বিগত 7.5 বছর ধরে ভাই বোনেদের সাথে দ্বন্দ্ব বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গেছিলেন, সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। বলা যেতে পারে এক কথায় ভাতৃসুখ পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই সময়টাতে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অনেকটাই বাড়বে। পরিবারের সদস্যদের মধ্যে একটা ক্লোজ বন্ডিং এই সময়টাতে ডেভেলপ করবে, যেই শনিদেব মীন রাশিতে সঞ্চার করবেন। যারা ম্যারিড লাইফে রয়েছেন বা বিবাহিত জীবনে রয়েছেন মকরের জাতক বা জাতিকা, বিবাহিত জীবনে কিন্তু কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু যদি মানসিক ধৈর্য একটুখানি বজায় রাখতে পারেন, সেই মানসিক টানাপোড়েন বড় সমস্যা তৈরি করবে না। যদি জন্মকালীন শনির অবস্থান বেশ ভালো হয়, তাহলেও কিন্তু সেই সমস্যা বড় জায়গায় যাবে না। জন্মকালীন শনির অবস্থান যদি খারাপ হয়, তাহলে হয়তো পারিবারিক জীবনে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। আর মূলত এটা ঘটবে তার কারণ শনিদেবের মীন রাশিতে সঞ্চার ঘটলে মকরের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ওভার প্র্যাকটিক্যালিটি, অতি বাস্তবিকতা। এই অতি বাস্তবিকতার কারণে মকরের বিবাহিত জীবনে কিছুটা হলেও কিন্তু সমস্যা তৈরি হলেও হতে পারে। তবে এই সময়টাতে মকর রাশির জাতক বা জাতিকারা যদি আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু ফ্যামিলি লাইফে একটা শান্তির বাতাবরণ তৈরি হতে পারে। বৈবাহিক জীবনের সমস্যাগুলোও কিন্তু অনেকটা কমতে পারে, শুধুমাত্র আপনাদের ব্যবহারের মধ্যে একটা সংযত আচরণের কারণে। 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে মকর রাশির জাতক বা জাতিকাদের উল্লেখযোগ্য হারে স্পিরিচুয়াল হেলথ উন্নত হবে। স্পিরিচুয়াল হেলথকে ইমপ্রুভ করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত আইডিয়াল বলা যেতে পারে। এই সময়টাতে মকর রাশির জাতক বা জাতিকাদের মেন্টাল স্ট্যামিনা বা মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে। আর এই মানসিক দৃঢ়তা একাধিক চ্যালেঞ্জকে মোকাবিলা করার জায়গায় মকরকে অনেকটাই জয়ী করবে। এই সময়টাতে কিছুটা হলেও একাকিত্ব বাড়তে পারে। এই একাকিত্ব কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়া নয়। এখানে মকর রাশির যে একাকিত্বতা ঘটবে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা সেলফ সাফিসিয়েন্ট মনোভাব তৈরি হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই দেখবেন অপর ব্যক্তির ওপর বা অন্যের ওপর নির্ভরশীলতা আপনাদের অনেকটা কমে যাবে। নিজেদের সমস্ত কাজকর্মগুলোকে চেষ্টা করবেন নিজেদের দ্বারাই সম্পাদন করার। মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকা জবলেস রয়েছেন, এই সময় একাধিক নিউ জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন। যদি
কাজকর্মের জায়গাতে মকর নিজেদেরকে ফুললি ফোকাসড করতে পারেন, তাহলে কিন্তু এই সময় একটা আহামরি পরিবর্তন আপনারা পেতে পারেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করাকালীন তিনি পূর্ণ দৃষ্টি দেবেন কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত, যারা অকাল্ট সায়েন্সের চর্চা করেন, যারা মেটাফিজিক্স নিয়ে চর্চা করেন, তারা কিন্তু এই সময়টাতে ব্রিলিয়েন্ট সাকসেস পেতে পারেন 29 মার্চ 2025 থেকে 2 জুন 2027 মধ্যে। এই সময়টাতে যদি ধর্মীয় কার্যকলাপ বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলোকে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা বিগার ট্রান্সফরমেশন এক্সপেক্ট করতে পারেন। যারা খুব বড় ধরনের পরিবর্তন চাইছিলেন বিগত বছরগুলোতে, কিন্তু কিছুতেই সেই পরিবর্তন আনতে পারছিলেন না, এই সময়টাতে কিন্তু দেখবেন সেই পরিবর্তনগুলো আনতে সক্ষম হবেন মকর রাশির জাতক বা জাতিকারা। শনিদেব আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করছেন, তাহলে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের পঞ্চমভাবে বৃষ রাশিতে। তাহলে এই যে 2 বছর 3 মাস সময়, এই সময়টাতে দেখবেন মকর রাশির জাতক বা জাতিকারা পারপাস অফ লাইফটাকে অনেকটাই রিয়েলাইজ করতে পারবেন, পারপাস অফ লাইফটাকে অনেকটাই ইমপ্লিমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনারা জানেন যে প্রত্যেকটা জাতক বা জাতিকার জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। শনিদেবের এই যে অবস্থান মীন রাশিতে বা আপনাদের তৃতীয়ভাবে, সেটা কিন্তু বলা যেতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদেরকে অনেকটাই তাদের টার্গেট বা গোলের কাছাকাছি নিয়ে যাবে। এই সময় সবথেকে যে মজার ব্যাপারটা মকর রাশি জাতক বা জাতিকারা পাবেন, সেটা হচ্ছে যে আপনাদের স্কিল অ্যান্ড অ্যাপটিটিউড, আপনাদের যোগ্যতা এবং দক্ষতাগুলোকে জনসমক্ষে আনতে সক্ষম হবেন। শনির এই যে ট্রানজিশন আমরা পাচ্ছি, এই সময়টাতে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা আপনাদের যোগ্যতার পূর্ণ মূল্যায়ন এক্সপেক্ট করতে পারেন। যারা হায়ার এডুকেশানে রয়েছেন, তাদের এডুকেশান লেভেল অনেকটাই উন্নত হবে। তারা একাধিক সুযোগ সুবিধা পেতে পারেন এডুকেশানটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে। যাদের হায়ার এডুকেশানের ক্ষেত্রে ব্রেক এসে গেছিল, তারা নতুন করে আবার দেখবেন উচ্চশিক্ষাটাকে কন্টিনিউ করার মতন একাধিক সুযোগ সুবিধা এই সময়টাতে পাবেন। এই সময়ে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে মকর জড়াতে পারেন। তবে সেই ক্ষেত্রে যেটা ঘটতে পারে, যে সম্পর্কে আপনারা জড়াবেন সেই পার্টনারের স্ট্যাটাস বা প্রোফাইল আপনাদের থেকে কিছুটা নিম্ন মানের হতে পারে, কিন্তু প্রেম জীবন দেখবেন এই সময়টাতে কোনো না কোনোভাবে মকরের তৈরি হবে। যদিও মীন রাশিতে শনিদেব থাকাকালীন মকর রাশির জাতক বা জাতিকাদের রোমান্টিকতাটা কিছুটা কমবে, এবং তার কারণ হবে কিন্তু অতি বাস্তবিকতা। এই সময়টায় আপনাদের মধ্যে দেখবেন কর্মতৎপরতা বা কর্মচঞ্চলতা অনেকটাই বাড়বে। ইমোশন প্যাশনের জায়গাটা বরং বলা যেতে পারে এই সময়টা কিছুটা হলেও মকরের অবদমিত থাকবে। আর এই কারণেই 29 মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই সময়টাতে মকর অনেক বেশি বাস্তববাদী থাকবেন কল্পনার চাইতে। এই সময়টাতে ফিজিক্যাল হেলথের একটা মেজর চেঞ্জ আপনারা পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ফিজিক্যালি সাফার করছিলেন, নানান শারীরিক সমস্যা একটার পর একটা হয়ে চলছিল, সেই জায়গাটা থেকে মকর রাশি কিন্তু নিজেদেরকে অনেকটাই দেখবেন বের করতে পারবেন, বা সাফারিংগুলো অনেকটাই কমবে। এই সময় এটা ঘটতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের পিতার সাথে কিছুটা এথিক্যাল কনফ্লিক্ট বাড়তে পারে। অর্থাৎ বাবার সাথে নীতিগত বিরোধ কিন্তু শনিদেব সঞ্চার করলে আপনাদের কিছুটা হলেও বাড়বে। বাবার সাথে সম্পর্কের জায়গাটাতে কিন্তু এই 2 বছর 3 মাস সময়সীমাটাতে মকর রাশিকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। যদি অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা বাড়াতে পারেন, তাহলে কিন্তু পিতৃবিরোধের মুখোমুখি আপনারা হবেন না। এই সময়টাতে মকর রাশির জাতক বা জাতিকারা তাদের হিডেন ট্যালেন্ট বা সুপ্ত বা গুপ্ত প্রতিভাগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন। যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকা তাদের একাধিক যোগ্যতা ছিল, কিন্তু সেই যোগ্যতাগুলোকে কিছুতেই বাস্তবে রূপ দিতে পারছিলেন না, 29 মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই সময়টাতে দেখবেন আপনারা বেশ কিছু অপরচুনিটিস পাবেন বা প্ল্যাটফর্ম পাবেন, যে জায়গাতে আপনারা আপনাদের সেই প্রতিভাগুলোকে কাজে লাগাতে সক্ষম হবেন। তবে এই যে গুপ্ত বা সুপ্ত প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়া,
এই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনারা ড্রেনেজ অফ ফান্ডের শিকার হতে পারেন। অর্থাৎ দেখা গেল আপনারা এমন একটা ভেঞ্চারে যুক্ত হলেন ওই প্রতিভাগুলোকে কাজে লাগানোর জন্য, সেখানে লক্ষর থেকে উপলক্ষ বড় হয়ে গেল, প্রচুর টাকা খরচা করে হয়তো বিজ্ঞাপন করে ফেললেন, অথবা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য বা গ্যাজেটস কেনার জন্য বা ইকুইপমেন্টস কেনার জন্য অধিক অর্থ ব্যয় করে ফেললেন। এই জাতীয় কিছু ইভেন্ট কিন্তু এই সময় ঘটতে পারে। যেহেতু দ্বিতীয় পতি শনি দ্বাদশভাবে তার অন্তিম দৃষ্টি প্রদান করছেন, সেই কারণে ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু মকরের এই সময়টাতে বাড়তে পারে, এটা কিন্তু মাথায় রাখা উচিত। জুন থেকে ডিসেম্বর 2025 সালের, অর্থাৎ যে সময়টাতে শনিদেব বক্রী থাকবেন, এই সময়টাতে মকরের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে মাথা গরম করার প্রবণতা। এই জায়গাটাতেও কিন্তু কিছুটা হলেও মকর রাশিকে একটুখানি নজর দেওয়া দরকার। তবে ইন এ নাটসেল বলা যেতে পারে ধৈর্য এবং প্রতীক্ষা, এই দুটো জায়গায় যদি মকর রাশির জাতক বা জাতিকারা বজায় রাখতে পারেন, তাহলে 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 এই সময়সীমার মধ্যে মকর রাশির জাতক বা জাতিকারা একাধিক শুভ পরিবর্তন পেতে পারেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই সময় ঘটতে পারে মকরের স্বল্পকালীন বিদেশ যাত্রারা। এই সময়টাতে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা যদি নিজেদের উদারতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনাদের মৌলিকত্ব এবং স্বকীয়তার জায়গাটাকে যদি ধরে রাখতে পারেন আগামী 2 বছর 3 মাস সময়সীমাটাতে, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আপনারা অনেকটাই বেনিফিটেড হবেন। যেহেতু শনিদেব আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি, খুব ভাইটাল একটা প্ল্যানেট, তিনি উপচয় স্থানে থাকছেন মীন রাশিতে তৃতীয়ভাবে, তাই এই সময়টাতে আপনারা প্রত্যেক দিন যদি হনুমানজিকে একটি করে লাল জবা অর্পণ করতে পারেন, বা যদি সম্ভব হয় একটু হনুমান মন্দিরে যেতে পারেন মঙ্গলবার দিন, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।